এদিকে আসো, একটা বিষয় দেখাই। এদিকে আসো, একটা বিষয় দেখাই। দাঁড়াও দাঁড়াও, এখানে দাঁড়াও। ক্যামেরাটা ওইদিকে ঘোরাও, একটু ওইদিকে ঘোরাও ক্যামেরাটা। ওইদিকে কি সবুজ দেখা যায় না? হ্যাঁ, একদম দেখা সবুজ। যাচ্ছে। ক্যামেরাটা এইদিকে ঘোরাও একটু। এইদিকে বরাবর কত দূর পর্যন্ত দেখো একটু। এদিকে দেখা যাইতেছে পানা, তারপর হচ্ছে এই আবাদি জমিগুলা যেগুলো আছে, এগুলা তো সব নষ্ট করে পুকুর করছে। এখন এগুলা চাষাবাদও করতেছে না, মাছের প্রকল্প ছাড়তেছে না, কিছু করতেছে না, পতিত করে দিয়েছে। আর এই পাশটা দেখা যায়, এই পাশটা হচ্ছে আমাদের যে শস্য শ্যামল ধান, মাঠে ভাতে বাঙালি, আমাদের যে ধান চাষ করা হয়েছে, মানে এই জমিগুলা আবাদি জমিগুলাই এইরকমই ছিল। এই পাশের জমিগুলা যেরকম, এই জমিগুলাও সেম ছিল। এখানে এই ইরি ধান বা অন্যান্য ফসল যেগুলো, এই পাশে ভুট্টা লাগাইছে, ভুট্টা, এগুলো সব কিছুই এই জমিগুলোতে আবাদ হইতো। ওই যে ওই পাশে দেখা যাইতেছে, ওই পাশে দেখা যাইতেছে ভুট্টা গাছ, এগুলা হচ্ছে সবই আবাদ হইতো। কিন্তু কিছু টাকা লোভী মানুষ তাদের জমির মাটি বিক্রি করে, আবাদি জমির মাটি বিক্রি করে, তারা হচ্ছে, আর কিছু আছে হচ্ছে মাটি খেকো, তারা উঠে পড়ে গেছে যে কিভাবে কার জমির মাটি নেওয়া যায়। তাদের হচ্ছে টাকার ধান্দা, মাটি খেকো বলে যাদেরকে গ্রামের ভাষায় আমাদের বলে। দেখেন এই আবাদি জমিগুলা নষ্ট করে এখানে পুকুর করছে। পুকুরগুলা কোনো চাষাবাদের যোগ্য না, পানা হয়ে ভরে আছে। এগুলা একটা টাকা আয় হবে না, এবং কি দেশের সম্পদ, দেশের যে আমাদের নিজে গ্রামের দিকে যারা নিজে চাষাবাদ করে নিজে উৎপন্ন করে খেত, তারা এখন কিনে খেতে হয়। কি জন্য কিনে খেতে হয়? উৎপাদন কম। তারা চাষাবাদ করতেছে না, মাটি বিক্রি করতেছে। যে এই জমির মাটিটা বিক্রি করছে, সে তো এই ক্ষেতে চাষাবাদ করে খেত, সে এই জমিতে চাষাবাদ করে খেত না। সে এইগুলা মাটি বিক্রি করে এখন তার কি করতে হয়? তার অবশ্যই চাউল কিনে খেতে হয়। তাহলে এই চাউলের টাকা সে কোথা থেকে পায়? অন্য উৎস থেকে আয় করতে হয়। তাহলে এই জমি যদি সে চাষ করে খেত, তাহলে তাদের খরচ কম হতো পরিবারের। সব কিছু মিলিয়ে দেশের যে অর্থনৈতিক চাকা, এর উপর প্রভাব ফেলে। ছোট ছোট বিষয় এগুলো আসলে অনেক বড় না, কিন্তু এইগুলা কিন্তু প্রভাব ফেলে। শুধু এই গ্রামে না, এই চকে না, এইখানে না, প্রত্যেকটা চকে আবাদি জমি যেগুলো আছে, ইট ভাটায় নিয়ে যেতেছে, মাটি নিয়ে যেতেছে। আর মাটির যে দালালেরা আছে, তারা মাটি খাওয়ার জন্য উঠে পড়ে লেগে আছে। তো আমাদের কথা বলার বিষয় একটাই হচ্ছে, এই ছোট ছোট বিষয় হতে পারে এগুলা, কিন্তু প্রত্যেক এলাকায় যখন, প্রত্যেক গ্রামে যখন, প্রত্যেক চোখের আবাদি জমি যখন এইভাবে মাটি খেকোরা খেয়ে ফেলে, তখন কিন্তু বিশাল একটা পর্যায়ে চলে যায়। মানে তুলনা করলে ছোট ছোট